নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের, জয় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের ওপর বর্ষিত হোক। কৃষ্ণকালী মায়ের জয় বল। এক ভক্ত খুব সুন্দর একটি কবিতা লিখেছেন, যেন প্রতিটি ভক্তের কথা। আর মঙ্গলা দেবী প্রতিদিন যা ভক্তদের বোঝাতে চান সেই কথাই তার এই কবিতায় ফুটে উঠেছে। তিনি বলেছেন সকল ভক্তদের, সকল দর্শনার্থীদের বর্ধমানে এসে কৃষ্ণকালী মায়ের অন্তত একবার হলেও দর্শন করতে। আসলে কি বলুন তো, ভগবানকে না যুক্তিতর্কের মাধ্যমে খুঁজে পাওয়া যায় না। কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই অঙ্কের মতো যে সেই ফর্মুলাকে ফলো করলে অবশ্যই ঈশ্বরের দেখা মিলবে, অথবা এখানে ব্যাক ক্যালকুলেশন করে দেখারও সুযোগ নেই যে আমি ঠিক পথেই এগোচ্ছি তো ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছানোর জন্য। এটা সম্পূর্ণ হৃদয়ের সাথে হৃদয়ের সম্পর্ক। যখন মন ও মস্তিষ্কের দ্বন্দ্ব দূর হয় তখনই মানুষ ঈশ্বরের সান্নিধ্য লাভ করে। কৃষ্ণকালী মায়ের সান্নিধ্য লাভ করতে গেলে যুক্তিতর্ককে একদিকে রেখে ভক্তবৃন্দকে এগোতে হবে মায়ের দর্শনের জন্য। আমরা শুনে নেব মঙ্গলা দেবীর বিষয়ে ঠিক কী বলেছেন এবং সেই ভক্ত তার কবিতায় কী লিখেছেন বাকিদের উদ্দেশ্যে। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় কৃষ্ণকালী, জয় কৃষ্ণকালী বল, বর্ধমানে চল, ভক্তি ভরে ডাকলে মাকে পাবি যে তার ফল। জয় কৃষ্ণকালী বল, বর্ধমানে চল, ভক্তি ভরে ডাকলে মাকে পাবি যে তার ফল। জয় কৃষ্ণকালী, জয় মা কৃষ্ণকালী। দেশ বিদেশের মানুষগুলো আসছে মায়ের কাছে, নেই মাদুলি নেই যে তাবিজ, শুধুই নাম জপেছে। মা এসেছেন দিতে শুধু, মা নিতে আসে নাই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। হলো খুব সুন্দর একটা গান লিখেছেন, এই এই ফাল্গুনি বাবা আমাকে দিয়েছেন। মানে বলতে চাইছেন মা যে তাবিজ কবজ তো কিছু দেয় না মাদুলি, তা শুধুই দেশ বিদেশে মানুষগুলো নাম জপেতে ফল পেয়েছে এটা। আর আমি কিছু পরমহংসদেবের কথা একটু বলবো, আমার খুব ভালো লাগে, জানেন তো আমি এইগুলো কথাগুলো শুনতে বা পড়তে আমি এগুলো ভালোবাসি। আমি স্ট্যাটাসও দিয়েছিলাম বা আমি ইউটিউবে কমিউনিটিতে দিয়ে দিয়েছি, আমরা দেখতে পাবেন অনেকে ভক্তরা কমেন্ট করেছে দেখলাম। পরমহংসদেব বলছেন যে ময়লা দর্পণে যেমন সূর্যের আলো প্রতিফলিত হয় না, ময়লা দর্পণ একটা আয়নার মধ্যে যদি কালো কিছু থেকে যায় তাহলে নিশ্চয়ই তার আলোটা প্রতিফলিত হবে না। ঠিক তেমন মানুষের মনটাও বলছেন, ঠিক তেমনি ময়লা মনে পরম আনন্দ কখনোই প্রতিফলিত হয় না। শ্রী রামকৃষ্ণ ঠাকুর এই কথাটা বলেছিলেন, ময়লা দর্পণে যেমন সূর্যের আলো প্রতিফলিত হয় না, তেমন ময়লা মনেতেও কিন্তু আনন্দ অনুভূতি হয় না। আবার একবার বলছেন তিনি, ভক্ত যেমন ভাবে ঈশ্বর তেমন রূপেই ধরা দেন। ভক্ত যেমন ভাবেন ঈশ্বর, মানে আমি বলতাম না যে তুমি যেমন ভাববে, তুমি মায়ের সামনে ওম নমঃ শিবায়কে ডাকবে, দেখবে ওম নমঃ শিবায় ধরা দেবেন। তুমি বাবা লোকনাথকে ডাকবে, মায়ের সামনে ধরা দেবে। তুমি কৃষ্ণকে ডাকবে, ধরা দেবে। ভগবান এক এবং অদ্বিতীয়, একই অঙ্গে নানান রূপ, একই অঙ্গে নানান রূপ। কৃষ্ণকালী মা একই অঙ্গে দুটি রূপ, কৃষ্ণ কালী। বাবা খেয়ে সেবা করেছো? তাহলে কি বলেছে, ভক্ত যেমন ভাবে, তুমি যদি ভাবো যে ঈশ্বর আছে তাহলে তোমার কাছে ঈশ্বর আছে, আর তুমি যদি ভাবো ঈশ্বর নেই তা তোমার কাছে ঈশ্বর নেই। কেননা ত্রৈলঙ্গ স্বামী তিনি একবার ধ্যান করতে গিয়ে পাহাড়ে বসে বলেছিলেন, ভগবান তুমি আছো তুমি আছো, তখন ফিডব্যাক আসছে তুমি আছো। আবার বলছেন তুমি নেই তুমি নেই, তখন ফিডব্যাক আসছে তুমি নেই। তাই যেমন বলবে তার প্রতিফলিত ঠিক তেমন ভাবেই হবে। তুমি যদি বলো ঈশ্বর আছে আর তোমার কাছে আছে ধরা দেবে, আর তুমি যদি বলো ঈশ্বর নেই তা তোমার কাছে একদমই নেই। তাই এটা আমি জানি একদম, মা যে কে আমি তো বলেই দিয়েছি আগে, আমি নিজে প্রমাণ, মা যে কে আমি পুরো প্রমাণ। এই একটা কথা। আবার একটা কথা বলেছে দেখো, ঈশ্বর তত্ত্ব উপলব্ধি ব্যাপার, ঈশ্বর তত্ত্ব উপলব্ধি ব্যাপার। শাস্ত্র পাঠ করে এ বিষয়ে অনেক কিছু জানা গেলেও শুধু শাস্ত্র পাঠ করে ঈশ্বর লাভ করা যায় না, শাস্ত্র পাঠ করে ঈশ্বর লাভ করা যায় না। সেজন্য চাই আন্তরিক বিশ্বাস ও ব্যাকুলতা। যেমন একটা ব্যাকুল হতে বলি না, ব্যাকুলের মতো কাঁদো,
মায়ের চরণে অর্পণ করো, জল অর্পণ করো, ভগবানকে খোঁজো, তুমি কোথায় প্রভু, হে কানাই তুই কোথায়, কানাই তুই আয়। এই ব্যাকুলতা থাকতে হবে। যুক্তি তর্কের ভিতর দিয়ে কখনোই ঈশ্বর লাভ করা যায় না। যেখানে হ্যাঁ যেখানে যেখানে যুক্তি আছে, তর্ক আছে, সেখানে কিন্তু ভগবানকে লাভ করা যায় না। ভগবানকে একাগ্র চিত্তে বিশ্বাস করতে হবে, ভগবানকে একাগ্র চিত্তে ভালোবাসতে হবে, ভগবানকে একাগ্র চিত্তে রাখতে হবে। একাগ্র চিত্তে মানে হৃদয় আর ভগবানকে এক করে দিতে হবে, লিঙ্ক করে দিতে হবে, তখনই ভগবান ঠিক সাড়া দেবে। আমি জানি এগুলো ছোট থেকে আমার মধ্যে একটা এরকম প্রতিফলিত হয়ে এসেছে। মাকে ডাকা, ভালোবাসা, চোখ দিয়ে আপনা আপনি হঠাৎ করে জল গড়িয়ে পড়া, এগুলো তো মায়ের আশীর্বাদ ছিল, তাই পেয়েছি। ঈশ্বর তত্ত্ব উপলব্ধি ব্যাপার। শাস্ত্র পাঠ করে এ বিষয়ে অনেক কিছু জানা গেলেও শুধু শাস্ত্র পাঠ করে ঈশ্বর লাভ করা যায় না। সেই জন্য চাই আন্তরিক বিশ্বাস ও ব্যাকুলতা। যুক্তি তর্কের ভিতর দিয়ে কখনোই ঈশ্বর লাভ করা যায় না। পরমহংসদেব তিনি বলেছিলেন, ধৈর্য বিনা লক্ষ্মী নেই, পরিশ্রম ছাড়া সাফল্য নেই, দান বিনা যশ নেই, ভক্তি ছাড়া মুক্তি নেই। আমি প্রথমে কি বলি যে ভক্তি করো, ভক্তিতেই মুক্তি। আমি এই কথাগুলো বলেছি, আমার খুব খুব ভালো লাগে। ভক্তিতেই মুক্তি, একদম। একদিন দেখো, এই যে বলছি মায়ের মন্দির, মায়ের মন্দির তোমরা সবাই জানো, মন্দির নিয়ে প্রচুর লড়াই চলছে। কারণ আমি যদি একদিন বসে যাই, নিশ্চয়ই মায়ের মন্দির হবে না। আর মা আমাকে সবসময় সুস্থ রাখেন, সবল রাখেন, খুব সতেজ রাখেন। আমি জানি না কোথা থেকে এত এনার্জি আমি পাই। আমি যখন এটা হয়তো যখন আমি, অনেকে আমাকে ভিডিও দেখেন, অনেকে বলেন যে মা তোমাকে ভিডিও যা দেখি কিন্তু তোমাকে সামনাসামনি পুরো আলাদা। তা আমি যখন আসি, অনেকে আমাকে বলে, যেমন আজকে একটা ভক্ত আমাকে বলছে মা তোমাকে পুরো গোলাপি রঙের লাগছে। আমি জানি না, তা একটা যেন একটা ভক্তরা অনেকেই বলে যেটা মানে ভেতর থেকে একটা জ্যোতি আভা, মানে আমার মুখ থেকে যে ফুটে উঠে চেয়ারা, সেটা জানি না, সেটা তো মায়ের লীলা। তা আমি যখন আসি, অনেক ভক্তরা আমার চুল, আঙুল, হাত এরকম স্পর্শ করেন। আমি এটা লক্ষ্য করে দেখেছি যে জানি না কেন এটা, যে আমি তো প্রচুর পরিশ্রম করি, প্রচুর তো ভক্ত দেখি, তারপরে কিন্তু সকালে একদম ফিট হয়ে যায়, একদম পুরো ফ্রেশ। জানি না কোথা থেকে মা শক্তি দেয়। সোনা মায়ের কাছে তো আমি শুই, সোনা মায়ের কাছে আমি ঘুমালে তখনই আমি একটা ফ্রেশ অনুভূতি হয়। যাক, অনেক অনেক কথা বলেছি। সুন্দর হচ্ছে মন, মনটা যত সুন্দর হবে তোমার কাছে পৃথিবী তত সুন্দর, তত তোমার কাছে মা সুন্দর। আর সবসময় বলবো হাসি খুশি থাকবেন, সব সময় স্মাইল দেবেন, হাসবেন। আমি হাসতে ভীষণ ভালোবাসি। আগে আমি খুব হাসতাম, আগে আমি হাসির জন্যে আমার টিচারের কাছে আমি মার খেয়েছি। আমি হাসতে ভীষণ, বাড়িতে আমি এইভাবে হাসি, খুব হাসি, খুব। মাকে সেবা দিয়ে একটু হাতটা ধরে নিই। মায়ের জন্য দাদা পান এনে দিয়েছে। মা একটু দাদা, মাকে ভোগটা দিই।